মানুষদের ঠকানোর অপরাধীর নাম দেখে চমকে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী আর দুর্জয় চলে এসেছে। রানী আসা মাত্রই শুনতে পায় ছোট বৌদি স্নেহার কথা, আর তখন ছোট বৌদিকে উচিত কথা শুনিয়ে দেয় রানী আর বলে, আমি তো তাই জন্যই এসেছি যাতে দাদাদের সাথে কথা বলে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে পারি। এছাড়া আর তো কোনো ইন্টেনশন থাকতে পারে না, তাই না ছোট বৌদি? বিশ্বনাথবাবু বলে, ওই তো বড় বৌমা চলে এসেছে, যাও বরণ ডালাটা নিয়ে এসো। আর তখনই পরমা গিয়ে বরণ ডালাটা নিয়ে আসে আর বলে, রানী আমি যে তোকে দেখে কি খুশি হয়েছি, কি করে তোকে বোঝাবো, আজ আমার দারুণ আনন্দ হচ্ছে। এরপর রানীকে বরণ করে দুর্জয়কে বরণ করে ঘরে ঢোকায়। রানী আর দুর্জয় এসে দেখে যে ছোট বৌদি এরকম ব্যবহার করছে। তখন দুর্জয় বিশ্বনাথবাবুর হাতে এক হাঁড়ি মিষ্টি তুলে দেয় আর বলে, এটা আপনার জন্য। তখন বিশ্বনাথবাবু বলে, আবার এসবের কি দরকার ছিল? সত্যি দুর্জয়, তুমি পারো বটে। না না, আমার এসবের কোনো দরকার নেই, তোমরা এসেছো আমি তাতেই ভীষণ খুশি হয়েছি। বিশ্বাস করো, আমার যে এত আনন্দ হচ্ছে সেটা আর তোমাকে কি করে বোঝাবো। তখনই দুর্জয় বলে, এটা তো আমার কর্তব্য, এটা আমার পরম পাওয়া যে আপনারা আমাকে এত ভালোবাসছেন, এত আশীর্বাদ করছেন। তখনই ছোট বৌদি স্নেহার মুখটা দেখার পরে রানী উঠে বলে, জানো তো ছোট বৌদি, আমি না এইরকম অনেক ব্যাকা মুখকেই সোজা করে দিয়েছি আমার নিজস্ব দাওয়াই দিয়ে। তোমার মুখটা তো পুরো বেঁকেই গেছে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ? তখনই স্নেহা বলে, রানী মুখ সামলে কথা বল, তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না। রানী তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা তো তুমি এখনো জানোই না। তবে হ্যাঁ, যতদিন আমি এই বাড়িতে ছিলাম তোমাকে বেশ ভালো শায়েস্তা করেছিলাম। এখন তো আমি আর এই বাড়িতে নেই, তাই তুমিও আর খুব একটা জব্দ হচ্ছ না। বড় বৌদির ওপর নিশ্চয়ই এইভাবে এই বাড়িতে ছড়ি ঘোরাচ্ছ, তাই না? তোমাকে তো খুব একটা বিশ্বাস আর ভরসা করা যায় না। তখনই স্নেহা বলে, রানী তুই কিন্তু আমাকে এইভাবে অপমান করবি না। তুই কি করেছিস? হ্যাঁ, এই বাড়ির মুখ কালো করেছিস, পালিয়ে গেছিস এই বাড়ি থেকে, আর বড় বড় কথা বলছে। তখন রানী বলে, পালিয়ে যাই আর যাই করি না কেন, আমি তো আর মানুষকে বিনা কারণে অকারণে কথা শোনাই না। তুমি মাঝে মধ্যেই ঝামেলাটা বেশ ভালোই পাকাতে পারো। এরপর স্নেহা ওখান থেকে চলে যায়। তখনই বিশ্বনাথবাবু বলে, রানী যা মা, তোরা ভালো করে ফ্রেশ হয়ে আয়, আর এই যে দুর্জয় মিষ্টিটা খাও। দুর্জয় তখন বলে, না না আর খেতে পারবো না, অনেক মিষ্টি খেয়েছি। বিশ্বনাথবাবু বলে, বেশ বেশ, তাহলে তুমি এক কাজ করো, যাও গিয়ে এবার ফ্রেশ হয়ে এসো, আমি ডিনার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর রানী বলে, বাবা তুমি এখনও ডিনার করোনি? তোমাকে তো ওষুধগুলো খেতে হয়, এই জন্যই না আমার তোমার উপরে রাগ ধরে। আচ্ছা বড় বৌদি, বাবা কি রোজ এরকম অনিয়ম করে? পরমা বলে, না না, রোজ এরকম করে না, আজকে তোরা এসেছিস তো তাই বাবা বলছে তোদের সাথে একসাথে মিলে খাবে, তাই আমিও আর জোর করিনি। একটা দিন তো অসুবিধা হবে না, যা রানী তুই ভালো করে ফ্রেশ হয়ে আয়। এরপরে রানী তখন বলে, সে তো আমি যাবই, তবে এই যে বাবা, তুমি কিন্তু আর এরকম অনিয়ম করবে না, আজকে যা করলে করলে। তখনই বিশ্বনাথবাবু বলে, দেখেছো দুর্জয়, আমার মেয়েটা ঠিক কতটা আমাকে ভালোবাসার, কতটা বোঝে। ওর মতন ভালো আমাকে কি আর বাঁচতে পারবে বলো? মামুনি এই বাড়ি থেকে চলে যাওয়ার পরেই পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে। এরপরেই পরমা তখন বলে, চল রানী আমি তোকে ঘরে নিয়ে যাই। এর মধ্যেই দুর্জয়ের সাথে কিছু কথা বলতে থাকে বিশ্বনাথবাবু আর বলে, দুর্জয় তোমার ওপর থেকেও তো আর কম ঝড়ঝাপটা গেল না, সবটাই আমি বসে বসে দেখেছি টিভির সামনে, আর খোঁজও নিয়েছিলাম, তোমার বাড়িতে ফোন করে জানতে পেরেছি। বলছি এখন তো সেভিংসের সময়, তোমার যদি কোনো রকমের কোনো হেল্প লাগে তুমি কিন্তু আমাকে বলতে ভুলো না, আমি কিন্তু অবশ্যই তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমার ছেলের মতোই, রানী যেমন আমার মেয়ে, তুমিও তো আমার ছেলে, আমি তো তোমার বাবা, তাই না? এরপর দুর্জয় বলেন, না না আমার কোনো হেল্প লাগবে না, মেডিকেল বোর্ড আমাকে সসম্মানে এখানে মুক্তি দিয়েছে, আর আমি খুব শিগগিরই একটা নার্সিংহোমে জয়েন করব, কথাও হয়ে গেছে। রানী আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু দরকার পড়বে না, রানী আমার জীবনের সব, ওকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। বিশ্বনাথবাবু বলে, যাও এবার তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। বিশ্বনাথবাবু মনে মনে এটা ভাবে, মামনি ভুল পছন্দ করেনি, মামনি একদম ঠিক ছেলেকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেছেছে, আমার সেই মামনি, হ্যাঁ, আর কদিন পরেই মা হবে, এটা ভাবতেই কেমন যেন একটা লাগে। এইদিকে রানী আর দুর্জয় তো ঘরে চলে আসে।
পরমা তখন বলে, দেখো দুর্জয়, রানী চলে যাওয়ার পরেও আমি কিন্তু ওর ঘরটাকে ঠিক সেভাবেই গুছিয়ে সুন্দর করে রেখেছি। দেখ তো রানী, ঘরটা ভালো লাগছে কিনা। রানী তখন বলে, বড় বৌদি, তুমি যে আমার ঘর সুন্দরভাবে রাখবে সেটা আমি খুব ভালো মতন জানতাম। এরপর পরমা বলে, জানো দুর্জয়, এই যে একটা পুতুলও যদি কম, ও পুতুল না, আবার বন্ধু বলে রানী, তো এই বন্ধুদের যদি শোয়ার সময় কম পেয়েছে তাহলে আর আমার সেদিন রক্ষে নেই। এই সব কটা বন্ধুই ওর অনেক আপন ছিল, তাই না রে রানী? আর তখন রানী বলে, একদম ঠিক বলেছ। মায়ের ছবির সামনে গিয়ে রানী খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, মা, তোমার সেই ছোট্ট রানী এখন সংসারও সামলাচ্ছে, বাচ্চাকেও আগলে রাখছে, আবার মেডিকেলে পড়াশোনাও করছে। তোমার রানী অনেক বড় হয়ে গেছে মা। দুর্জয় তখন বলে, কেঁদো না রানী, সব ঠিক হয়ে যাবে। উনি ওপর থেকে তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করছে, না হলে তুমি এত শক্তি কোথা থেকে পাও? আর পরমা তখন বলে, দেখেছিস রানী, দুর্জয় একদম ঠিকটাই বুঝেছে। তুই তো সবসময় এরকমভাবে কান্নাকাটি করতিস, আর কাঁদবি না। দুর্জয়, তোমাকে একটা কথা বলবো, রাখবে? আসলে রানীকে আমি খুব ভালোবাসি। বাচ্চা হওয়ার আগে মুহূর্তে যদিও কয়েকটা দিন এখানে থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি কোনো অযত্ন হবে না। তখনই রানী বলে, তুমি আমাকে কি বলছো বড় বৌদি? আর দুর্জয়কেই বা কী বলছো? না না, মানে আমার শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে, থাকতে দিলে নাকি তাই? তোমাকে যদি ওই বাড়িতে নিয়ে যাই, তোমাকেও এই বাড়িতে আসতে দেবে না, সেরকম একজন, জানো তো। যাই হোক, আমি বরং ফ্রেশ হয়ে আসি। আর ঠিক তখনই নবচেতনার গ্রুপের কিছু বন্ধু বান্ধবী চলে আসে, যাদেরকে দেখে রানী ভয় পেয়ে যায়। এরপরই পরমা বলে, কি রে, তোরা এত রাতে, সব ঠিক আছে তো? তখন বন্ধুরা বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। রানী বলে, আমি ওদের ডেকেছিলাম, ওদের সাথে আমার একটু কথা আছে। দুর্জয়, তুমি ফ্রেশ হয়ে নাও। এরপর সবাইকে নিয়ে রানী চলে যায়। দুর্জয় বলে, আচ্ছা ওরা কারা? পরমা বলে, ওরা হলো রানীর স্কুলের বন্ধু বান্ধবীরা, অনেকদিন পর এসেছে তো তাই কথা বলছে, তুমি ফ্রেশ হয়ে নাও। তখন দুর্জয় মনে মনে ভাবে, বন্ধু, বন্ধু হলে তো আলাপ করাতো, তাহলে আলাপ করালো না কেন? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে নবচেতনার গ্রুপের সবাই মিলে কথা বলতে শুরু করে আর এটা বলে যে কয়েকজন সোশ্যাল মিডিয়াতে বল, অনলাইনে বল, বিভিন্ন অফলাইনেও বল, রাস্তাঘাটে এমন বিজ্ঞাপন দিয়েছে, ওরা এটাই ক্লেম করছে কেউ যদি সোনা জমা রাখে তার বদলে ওরা কোনো রকমের লোন, মানে ইন্টারেস্ট নেবে না। আর টাকা তো দেবেই যখন পারবে সবাই মিলে, মানে গরিবরা যারা আছে না, যে টাকা দিয়ে আবার গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে গেল, এটাই করছে জানিস তো। কিন্তু এরা কি বলছে, এরা নাকি কোনো ইন্টারেস্ট মানে নেবে না আর কি। তো তার পরিবর্তে অনেকেরই গয়না নিয়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ঠক জোচ্চোর বলতে পারিস। রানী বলে, কি বলছিস তোরা? এমন মানুষদের বিশ্বাস করছে কেন সাধারণ মানুষ? তখনই সবাই বলে, আরে এরাই তো সেই মানুষদেরকে টার্গেট করছে, যেমন গরিব, ধর কোনো বাবা মেয়েকে বিয়ে দেবে, ঠিক আছে, টাকা লাগবে তার জন্য স্ত্রীর গয়না বন্ধক দিচ্ছে, বা কোনো হসপিটালে এমার্জেন্সি কেস আছে, সেইগুলোকেই ওরা টার্গেট করেছে। আর অন্যদিকে দুর্জয় তো চলে এসেছে খাবার টেবিলে, কিন্তু এখনও খাবার টেবিলে আসেনি রানী, সেটা দেখেই অবাক হয়ে যায়। তখনই বিশ্বনাথবাবু বলে, আমি রানীকে ডেকে নিয়ে আসছি। তখন দুর্জয় বলে, না না, আপনি বসুন, আমি আনছি। স্নেহা তখন বলে, এই ছেলেটাকে আমার খুব একটা সুবিধের মনে হয় না। বিশ্বনাথবাবু বলে, চুপ করো, একটাও কথা বলবে না। আমার মেয়ে আর জামাই যতদিন এই বাড়িতে আছে তুমি একদম অশান্তি করবে না ছোট বৌমা, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। এরপর রানীকে তখন প্রদীপ বলে, রানী, এই যে এই লোকটাই হচ্ছে মেন কালপেট, বুঝেছিস? দেখ, এখানে নামও লেখা রয়েছে। আর অপরাধীকে দেখার পর রানী জাস্ট চমকে যায়।